আমের এই ভরা মৌসুমে আপনি যদি একবারে এই ম্যাঙ্গো আইসক্রিমটা না বানান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বাসাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই আইসক্রিমটা আমি বানিয়েছি এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে ভালো লেগেছে বিদায় শেয়ার করছি, কিন্তু তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। প্রথমে এখানে আমি 4-5টা আম নিয়েছি, যেগুলো হচ্ছে আম্রপালি আম, আর এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, কিছু কিউব করে রেখে দিয়েছি। পাশাপাশি এখানে আছে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ এবং ভালো মানের একটা হুইপড ক্রিম নিতে হবে। আমি এখানে ভিভু রেড হুইপড ক্রিমটা নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণ মতো ঠান্ডা হুইপড ক্রিম, বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। আপনি যদি কাপের মাপে করতে চান সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ মতো নিলেই চলবে। এইবার ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না এটা ঠিক ফ্লাফি এবং কিছুটা ক্রিমি হয়ে যাচ্ছে। অনেক বেশি স্টিফ পিক হতে হবে না, এটা সফট পিক হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হয়ে আসলে এবার আমরা এখানে গুঁড়া দুধ ব্যবহার করব। আপনি চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, তবে দিলে টেক্সচারটা ভালো আসে এবং টেস্টও ভালো আসে। যখনই গুঁড়া দুধটা ভালো মতো মিশিয়ে যাবে আর দেখতে ঠিক এইরকম হবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সফট পিক হয়েছে। তো এই পর্যায়ে আমরা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম আমের পিউরিটা সেটা দিব আর কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক আপনি ঠিক ওই পরিমাণে দিবেন যতটুকু দিলে আপনার মিষ্টিটা ব্যালেন্স, মানে আপনার টেস্ট পাউডারের সাথে মিষ্টিটা যায়, ঠিক ওই পরিমাণে দিয়ে দিলেই চলবে। আমি এখানে আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, যতটুকু মিষ্টি আমি খেতে পছন্দ করি। তো এইবার জাস্ট সব কিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলেই কিন্তু ডান। এর থেকে বেশি কিছু করতেই হবে না, একদম ইজি। আর এটা কিন্তু দোকানের থেকেও ভালো, অনেক বেশি মজার এবং ফ্রেশ হোমমেড। তো বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর টেক্সচারটা দেখতেই পারছেন ঠিক এইরকম হবে, ঠিক এইরকম টেক্সচারে হলেই বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে। এবার ভাজে ভাজে আমি কিছু ম্যাঙ্গো যে কেটে রেখে দিয়েছিলাম কিউবগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি, আর এইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বক্সে ভরে সারা রাতের জন্য, অথবা যতক্ষণ না এটা ঠিক বরফ বা জমে যাচ্ছে। তো এই তো যখন জমে যাবে তখন ফিরে আসছি। আর এই তো আমার আইসক্রিম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার প্রায় 24 ঘন্টার মতো লেগেছে। আর টেক্সচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি এই আমের মৌসুমে আপনি বারবার বানিয়ে খাবেন যতদিন না আম শেষ হয়ে যাচ্ছে, যেমন আমার অবস্থা বর্তমানে। আমি একবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নিচ্ছি, ঠিক এতটাই মজা হয়। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন।